লাগবে বলেই আমাদের মনে হয়েছে। আমরা ভাবছি আপনারা কতটা ভাবছেন, আপনাদের অপিনিয়ন্সগুলো যখন আমাদের কাছে আসতে শুরু করবে, আপনারা যখন আরও আমাদের মধ্যে আসতে থাকবেন, আপনারা বিভিন্ন মতামত জানাবেন, সর্বোপরি তাদের কাছে পৌঁছবেন, তখন আমরা আরও ভালো বুঝতে পারব। আপনারা জানেন, বলা বাহুল্য বলে আর বলি বা কেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের শিখিয়েছিলেন কী লিখি কেন লিখি, যেটা বাহুল্য সেটা তাহলে বলেন কেন, অথচ আমরা সবসময় বলা বাহুল্যই বলেই চলেছি। তা বাহুল্য আর বলবো না। যেটা আমরা করতে চলেছি, ডক্টর অঞ্জন ভট্টাচার্য আবারও সেখানেও তিনি একেবারেই অগ্রপথিক। তিনি একটি কোর্স চালু করছেন। সবার আগে তিনি বুঝতে পারলেন যে তার একার দ্বারা, বা ধরুন 3 জন পেডিয়াট্রিশিয়ান, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ভারতবর্ষে আছে, কতজন বাচ্চাকে সামলাবেন। ইউনিসেফ বলছে 20টা বাচ্চা 100টার মধ্যে স্পেশাল নিডস নিয়ে জন্মাবে। কোভিডের পরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রামাণ্য প্রথিতযশা ইউনিভার্সিটি তারা বলছে যে বাচ্চা কোভিডের সময়, অর্থাৎ কোভিড যখন তুর্কি নাচন নাচে, কোভিডের ঢেউ যখন চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে, সেই সময় যে বাচ্চারা জন্মেছে, অর্থাৎ 2020 জানুয়ারি থেকে আমি যদি 2022 মার্চ অবধি ধরি, সেই সময় যে বাচ্চারা জন্মাচ্ছে তাদের কিছু অসঙ্গতি থাকতে পারে মস্তিষ্কে। যে বাবা মা কোভিড আক্রান্ত হননি তাদের সন্তান, তারাও কিন্তু এই অসঙ্গতি বা ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। এক্ষুনি আমি শুনছিলাম তারই টিমের এক সতীর্থ, তিনি বলছেন যে তারা একটি বাচ্চাকে পেয়েছেন কোভিডের সময়, তার কিছু ডেভেলপমেন্টাল ডিলে বা এএসডি ডায়াগনাইজড। সেই বাচ্চাটি খুব ভালো পারফর্ম করছে। কেন করছে? তাকে অনেক তাড়াতাড়ি ধরা গেছে, চিকিৎসাটা অনেক তাড়াতাড়ি শুরু করা গেছে, এবং সে কিন্তু সাধারণ স্কুলেই পড়াশোনা করছে। স্কুলও কিন্তু তার প্রতি যথেষ্ট সহানুভূতি সম্পন্ন, কারণ সে আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার থেকে মোটেই আলাদা নয়। এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো? এটা কি আক্ষরিক অর্থে ম্যাজিক, নাকি এটাই বিজ্ঞান? আমি সরাসরি ক্যামেরা ফিরিয়ে দিই ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে। নমস্কার। আমি তো অনেক দিন অনেক কথা বলেছি, সেই জন্য আমার মনে হয় আমাদের সতীর্থদের কাছ থেকে আপনারা একটু শুনুন, আর তারপরে প্রয়োজন লাগলে আমি কিছু প্রয়োজন পড়লে বলবো। তো আমি প্রথমেই আমাদের টিমের যিনি সাইকোলজিস্ট শ্রেয়া ঘোষ, তাকে বলতে বলবো। এর সঙ্গে আমাদের একজন ইন্টার্ন আছেন দীপান্বিতা, তিনি তারপরে শ্রেয়ার প্রয়োজন মতো শ্রেয়া তাকে ডেকে নেবে। শ্রেয়া, আপনি বলুন। নমস্কার। এই যে পোস্ট কোভিড, স্যার যেটা বললেন যে অনেক জিনিস আমাদের দরকার পড়ছে, পোস্ট কোভিড কেসেস আরও বেড়ে যাচ্ছে, অনেক বাচ্চাদের নিডস ডেভেলপ করছে, কিছু প্রবলেমস হচ্ছে, ডেভেলপমেন্টাল ডিলেজ হচ্ছে, কোনো বাচ্চার ADHD হচ্ছে, এই সব জিনিসগুলো ধরা পড়ছে। এইগুলো আমাদের দেখার জন্য, কেটার করার জন্য আমাদের প্রফেশনালস লাগে। আর এই প্রফেশনালসগুলো কিন্তু যারা স্কিল ডেভেলপ করার জন্য এই সব স্টুডেন্টসদেরকে কিন্তু আমরা থ্রু আ স্ট্রাকচার্ড কোর্স, আমরা একটা কোর্স ইনভেন্ট করেছি উইথ ডক্টর অঞ্জন ভট্টাচার্য। সেই কোর্সটা আমরা বললাম যে সেই কোর্সটার কথা আমরা শুনেছি, আমি নিজেও খানিকটা তুললাম সেই কোর্সটার কথা। আর্লি ইন্টারভেনশনের কথা আমরা বলছি যে বারবার আর্লি ইন্টারভেনশনটা ডক্টর ভট্টাচার্য করে থাকেন, কিন্তু আর্লি ইন্টারভেনশন মানে কি শুধু আর্লি ইন্টারভেনশন? আমরা তা বলছি না। আর্লি ইন্টারভেনশন যেহেতু মস্তিষ্কের নিউরাল প্লাস্টিসিটি, সদ্য সিরিজের একটি লেখা আমার হাতে এলো, তাতে তারা বলছেন নিউরাল কানেক্টিভিটি 3 বছরের মধ্যে প্রায় 2500 গুণ বেড়ে যাচ্ছে। অঞ্জন, তারা এটা দেখিয়েছে, তারা একদম পরিষ্কার বলছেন কানেকশনস, মানে এই শব্দটা ইউজ করছেন। ফার্স্ট 1000 ডেজ বলে, ফার্স্ট 1000 ডেজ। তো এই ফার্স্ট 1000 ডেজটার মাহাত্ম্যটা আমরা আমাদের ইন্টার্নের অভিজ্ঞতার থেকে শুনি যে কেন আমরা আর্লি ইন্টারভেনশন করতে চাই। শ্রেয়া এটা খুব ভালো বলতে পারবেন। শ্রেয়া তো দীর্ঘদিন কাজ করছেন এদেরকে নিয়ে, শ্রেয়া বিভিন্ন বাচ্চাকে দেখছেন খুব কাছে থেকে, তিনি এই টিমটার সঙ্গে একেবারে অন্তরঙ্গভাবে মিশে গেছেন, কি হচ্ছে না হচ্ছে এবং কিভাবে বাচ্চাগুলো, মানে আমি এই কথাটা বলবো না এটা ম্যাজিক, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটছে। একটি বাচ্চা এলো, 4 মাস পরে সে সুস্থ হয়ে ফিরে গেল। বা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে বাচ্চাটি কোভিডের সময় সে তার ডেভেলপমেন্টাল ডিলে আছে, শ্রেয়া বললেন, শ্রেয়া বলছেন তার বাচ্চাটির, তাকে যে বাচ্চাটিকে তারা দেখেছেন শ্রেয়া, তার ASD আছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আপনারা হয়তো অনেকে জানেন যে DSM-5
নতুন করে বাজারে আসতে চলেছে, পুনঃপ্রকাশিত বা নবপ্রকাশিত হতে চলেছে, সেই নিয়ে আমেরিকা একটা ইভেন্ট হতে চলেছে। হয়ে গেছে, জাস্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, সেটা পাবলিশড হয়েছে এবং তারা অনলাইনে পারচেসের জন্য তারা বলছেন। তো আমি দেখছি DSM-5 কে তারা হুবহু ফলো করছেন, মানে আসার আগে থাকতে কি করে করছেন আমি জানি না, মার্জনা করবেন। এটাকে বলা হয় এভিডেন্স ইনফর্মড প্র্যাকটিস। এভিডেন্স বেসড প্র্যাকটিস একটা আছে, আর অগ্রগণ্য ইউনিভার্সিটি ফিটিশ যারা, মানে ধরুন যারা মনে করুন যারা জিনিসগুলো আবিষ্কার করছেন, তারা কি এভিডেন্সটা তাহলে প্র্যাকটিস করবেন না? এভিডেন্সের পিয়ার রিভিউড হয়ে এভিডেন্স হয়নি বলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্টাডিটা রেজাল্ট দেখাচ্ছে যে এটা হতে চলেছে। তো সেই যে প্র্যাকটিসটা, সেটাকে আজকাল বলা হয় এভিডেন্স ইনফর্মড প্র্যাকটিস। এটা আমরা ওই ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটি স্টকহোমে প্রথম শুনি। তো সেই থেকে ইএসিডির নানান আমাদের হচ্ছে। সম্প্রতি শ্রেয়া, আপনারা কোথায় যেন অস্ট্রেলিয়া না কোথায় যাবেন আমি শুনছিলাম, আমি শ্রেয়া একটু বলুন কোথায়। আমরা অস্ট্রেলিয়াতেও যাব, আমরা বার্সেলোনাতেও যাব, দু জায়গাতেই আমাদের আলাদা আলাদা ভাবে আমাদের সব পোস্টার গুলো হয়েছে। তার মধ্যে শ্রেয়াদের কৃতিত্বটা শ্রেয়া একটু মুখ ফুটে বলুক, নিজের মুখে বলুক একটু, এটা আমি শ্রেয়াকে বলতে বলছি। কতটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে আপনাদের কাজটাকে কি তারা কর্নিশ করলেন? এক্স্যাক্টলি, এইটা আমার নিজের মুখে বলাতে আমি খুব গ্রেটফুল ফিল করছি। এই আর্লি ইন্টারভেনশনের কাজ নিয়ে আমরা ইএসিডিতে পোস্টার প্রেজেন্ট করি। এখন যেটা আমাদের কাছে একটা নতুন কনফারেন্স এসেছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একাডেমি অফ সেরিব্রাল পলসি। এটার অ্যানুয়াল কনফারেন্সে আমরা পোস্টার প্রেজেন্ট করি, সায়েন্টিফিক পোস্টার। সেখানে আমি এবং আমার কলিগ শ্রেয়সী দত্ত, উনিও একজন সাইকোলজিস্ট, আমরা ওয়ার্ল্ডের টপ 10 পোস্টার্সের মধ্যে দুজন আসি। মানে 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 ওয়ার্ল্ডে যতজন আছে তার মধ্যে দুখানা কিন্তু কলকাতা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে, এইটা তো সেই জন্য আমরা তারা কবজা করে ফেলেছেন। শ্রেয়ার হ্যাটস আপ টু শ্রেয়া এন্ড শ্রেয়সী আজকে নেই করছি আমাদের তরফ থেকে হ্যাটস আপ। কলকাতা শহর এবং ভারতবর্ষের নাম তারা উজ্জ্বল করছেন এক স্ট্রাইকে, এবং সেই কারণে শ্রেয়ার মুখটা একদম চাপা হাসিতে ফুসকায়িত। কি করে করছেন সেটা কিসের বেসিসে হচ্ছে বলবার জন্যই আমি দীপান্বিতার এক্সপিরিয়েন্সটা অ্যাজ এ ইন্টার্ন, ও তো সবে এসে দেখছে, ওর নিজের পরিচয় দিয়ে ও নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। হ্যাঁ, মানে তার মধ্যে একটা বেশ ওই কিশলয় কিশলয় গন্ধ থাকবে আর কি, নতুন একদম। কি দেখছে, নতুন চোখে কি দেখছে? নমস্কার, আমার নাম দীপান্বিতা ভদ্র। আমি স্যারের আন্ডারে অলমোস্ট 6 মাস ধরে ইন্টার্ন করছি। আর আমি এই টাইমটার মধ্যে এত কেসেস দেখেছি যেখানে এত ইমপ্রুভমেন্ট পাওয়া গেছে যে ইট ইজ অলমোস্ট আনবিলিভেবল। এইটা আমি একটা খুব ক্রিটিক্যাল কেস নিয়ে বলতে চাই, যেটাতে আমরা বুঝতে পারবো যে আর্লি ইন্টারভেনশনের যে ইম্পর্টেন্সটা কতটা বেশি। আর সেটা একমাত্র বোঝা যাবে যখন একটা বাচ্চা ওই আর্লি ইন্টারভেনশনটা পাচ্ছে না। এই কেসটা একটা বাচ্চা এসেছিল যে যখন স্যারের সাথে দেখা হয়েছিল, মানে স্যারের ট্রিটমেন্টের আন্ডারে পড়েছিল, সে 11 বছর বয়স তার। ও মানে 11 বছর ধরে অনেক জায়গায় নামি নামি জায়গায় গেছে, সে নিজে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছে, কিন্তু সেটাতে কোনোই সাকসেস পাওয়া যায়নি। যখন স্যারের কাছে এসেছিল, আমরা ইউজুয়ালি একটা অ্যাসেসমেন্ট করা হয়, যেটাতে একটা বাচ্চার মনোবয়স সেটা বার করা যায়। তো ওই মনোবয়সটা যখন স্যার বার করার চেষ্টা করছিলেন, তখন ওইটাতে দেখা গেছে যে বাচ্চাটা কোনোদিন মানে কোনো ইনস্ট্রাকশন বুঝতেই পারছে না। আর সেই পরীক্ষাটা তাই জন্য করাই যায়নি ওর ওপরে। সেটা বোঝা যাচ্ছে যে বাচ্চাটা মনোবয়সটা এতটাই ছোট, একটা মানে সদ্য জন্ম শিশু যে থাকে তার বয়সের ওর মনোবয়স, মানে 11 বছর বয়সে। ইয়েস, এক্স্যাক্টলি। হ্যাঁ, 11 বছর বয়সে তার ফার্স্ট মেন্টাল এজ এবং ক্রনোলজিক্যাল এজ, ফার্স্ট অ্যাসেসমেন্টটা বিলো 1 ইয়ারের মতো, যে সে কোঅপারেটই করতে পারলো না, এটা হলো। প্লাস খুব দুরন্ত বাচ্চা বলে সে করতে পারলো না। তারপরে আমরা যেগুলো করেছি সেগুলো বলুক। হ্যাঁ, বলুন। তো স্যার যে ডায়াগনোসিসটা করলো, সেটাতে দেখা গেল যে তার গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে আছে এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার পাওয়া গেছে। তার সাথে স্যার যেরকম মেনশন করলেন ADHD, যেটা আমরা বলি, ইনঅ্যাটেন্টিভনেস অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার অ্যাক্টিভিটি, এই দুটোই দেখা গেছে। তার মধ্যে লার্নিং ডিসেবিলিটিস আছে, এগুলো সব কিছুই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের আন্ডারেই পড়ছে। এক্সিকিউটিভ ফাংশনের
প্রবলেমস দেখা গেছে, টয়লেট ট্রেনিং প্রবলেমস দেখা গেছে, অ্যাগ্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সব কিছু নিয়ে সে মানে ট্রিটমেন্ট করতে এসছে। তো কারেন্টলি ওর বয়স হচ্ছে 13 বছর। আর যখন রিসেন্টলি একটা অ্যাসেসমেন্ট করা হয়েছিল, যে সেম অ্যাসেসমেন্টটা, সেটাতে ওর বয়স বেরিয়েছে 2 বছর। এই ইমপ্রুভমেন্টটা যে এই কয়েক বছরের মধ্যেই হয়ে গেছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার, স্পেশালি সিন্স যখন ও এসেছিল তার বয়স একটা শিশুর বয়সের হিসাবে। তো এই যখন মানে তার মস্তিষ্ক বা মনের বয়সটা ওই জায়গায় রয়েছে। হ্যাঁ, মানে ও যেটা বলছে সেটার সামারিটা শ্রেয়াকে জিজ্ঞেস করলে শ্রেয়া বোঝাতে পারবে সামারিটা। হ্যাঁ, এই সামারি ও যেটা এই যে কেসটা বললো, যে এই 2 বছরের মধ্যে একটি বাচ্চা যে আমাদের কাছে 11 বছর বয়সে আসে, আর 13 বছর বয়সে বাচ্চাটির কিন্তু অনেক কিছু স্কিলস ডেভেলপ করে যায়, বাচ্চা অনেকটা ফাংশনাল হয়ে যায়, প্রোভাইডেড বাচ্চার একটা হিস্ট্রি আছে, একটা ডায়াগনোসিস আছে। এই যে ডায়াগনোসিসটা আছে বাচ্চার, সেটা কিন্তু প্রচণ্ড কমপ্লেক্স একটি ডায়াগনোসিস। বাচ্চা আমাদের হাতে এসে যখন পড়েছে, বাচ্চার অনেকটা বয়স বেড়ে গেছে, 11 বছর বয়স। সেখানে বাচ্চাটির মেন্টাল এজ মানে 11-র হাফের থেকে কমে বেরোচ্ছে। আর সেই তুলনায় এই 2 বছর, জাস্ট 2 বছর, তাও পেরেন্টসরা কিন্তু এটা অবভিয়াসলি ডিপেন্ড করে পেরেন্টসরা কতটা কমপ্লাই করছে। আমরা দেখেছি ওই পার্টিকুলার পেরেন্টস কিন্তু ওনারা, যেহেতু বাচ্চাটির বয়স অনেকটাই বেশি, অন অফ একটু হচ্ছে, এমন নয় যে পেরেন্টসরা একদম ফুল কমপ্লাই করে প্রত্যেকটা ইন্টেন্সিভ থেরাপিসগুলো বাচ্চাকে করাচ্ছেন। সেটা করালে হয়তো আমরা দেখতে পারতাম এই যে চেঞ্জটা, এই যে ফাংশনালিটির চেঞ্জটা আমরা কিন্তু 1 বছরের মধ্যেই ধরতে পারতাম। ও যেটা বলতে চাইলো যে 2 বছরে আমরা এত বড় একটা জিনিস দেখছি, হ্যাঁ আমরা সিরিয়াসলি এত বড় একটা জিনিস দেখছি, কেন কি বাচ্চাটির অনেক কমপ্লেক্স হিস্ট্রি। বাচ্চাটি পুরো ইন্ডিয়াতে ঘুরেছে, সব জায়গায়, কোনো জায়গায় বাচ্চাটিকে বলা হয়েছে যে ওর কিছুই হবে না, ওকে একটা ডায়াগনোসিস দিয়ে বলে দেওয়া হয়েছে এ কিছুই করতে পারবে না। কিন্তু বাচ্চা আজ আমাদের কাছে এসে, বাচ্চা কিন্তু টয়লেট ট্রেন্ড হয়েছে, বাচ্চা আই কন্ট্যাক্ট করে কিন্তু বাচ্চা কমিউনিকেট করছে, প্লাস ইনস্ট্রাকশনস ফলো করছে, যেটা সব থেকে মানে একটি পেরেন্টসের জন্য খুবই একটা মানে গ্র্যাটিটিউডের কথা, যে আমার বাচ্চা আমার ইনস্ট্রাকশনস ফলো করছে, আমি যেগুলো বলছি সেগুলো করছে। আসলে বাবা মাও তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এক্স্যাক্টলি, ওই জন্যই স্যার আরেকটা যেটা হয় যে পেরেন্টাল যে ইনভলভমেন্টটা অন অফ কিন্তু হতে থাকে। এটা আমরা একটা জিনিস দেখছি যে পেরেন্টসরা কিন্তু আর্লি ইন্টারভেনশনে যখন আসছে, এই অন অফ হওয়াটা কিন্তু অনেকটা কম অ্যাজ কম্পেয়ার টু পেরেন্টসরা যখন বড় বয়সে আসছে। এখানে অনেক সোশ্যাল ফ্যাক্টরস, বাচ্চার বয়স যখন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য বারবার বলা হচ্ছে আর্লি ইন্টারভেনশনের কথাটা যত তাড়াতাড়ি ধরা যায়। হ্যাঁ, 3 মাস 3 বছর তার মধ্যে ধরতে পারলেন না, তার মানে কি জগৎটা পুরো অন্ধকার হয়ে গেল? তা নয়। যখনই এসছেন, যখনই আপনি বুঝতে পারলেন, আমাদের কথোপকথন আপনাদের কানে পৌঁছলো, সেই মুহূর্তে আপনারা চলে আসুন, আপনার কাছে সেটাই আর্লি ইন্টারভেনশন। কারণ আপনি তো বেসিক্যালি এই বাচ্চাটার ক্ষেত্রে কি হলো, 11 বছর ধরে যে সময়টা নষ্ট হয়েছে, মনের বয়স 0-তে ছিল, 2 বছরে কিন্তু তার 2 বছর হয়েছে, তাও এনগেজমেন্টটা প্রপার ছিল না, ডিসপাইট অফ দ্যাট হয়েছে। অ্যাটলিস্ট ওরা আমাদের কাছে এসেছে। এই যে জিনিসটা, এইটাই হচ্ছে ব্যাপার। আর এটাই যদি আর্লি ইন্টারভেনশন হতো, অল্প বয়সে আসতো, তাহলে সেই জিনিসটা হয়ে তার এই দশাটায় পৌঁছতো না। বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন জায়গায়, তিনি হয়তো অনেক পরে জানতে পেরেছেন, তিনি বাইরে ছিলেন। কিন্তু শ্রেয়া যেটা বলছিল যে আর্লি ইন্টারভেনশন, আর্লি আসার দরুন বাচ্চার উপকার যে হবে, উন্নতি হয়েছে, সেইটা নিয়ে আমাদের যে স্কিল বিল্ড, যেটা এই কোভিড কালে যেটা লাগবে, সেই স্কিল বিল্ডের ব্যাপারটা যেটা শ্রেয়া বলতে চাইছিল, সেটা যদি বলে এখন এই সময় লোকে বুঝতে পারবে কেন, কি ব্যাপার। এই যে পোস্ট কোভিড, এই এত ডিমান্ডস অফ প্রফেশনাল, তাদের তো স্কিল বিল্ড করতে হবে। স্কিল বিল্ড না করলে এই প্রফেশনালস বা স্টুডেন্টস, এত বাচ্চাদেরকে দেখবে কারা? একা ডক্টর অঞ্জন ভট্টাচার্যের পক্ষে কিন্তু এত জনের নিডসগুলো কেটার করা সম্ভব নয়। হ্যাঁ, উনি মেডিকেল পার্ট বা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের পার্টগুলো করছেন, কিন্তু আরেকটা যেটা লজিস্টিক আমাদের থাকে, যে স্যারের কাছে এসে পৌঁছানো। ইন্ডিয়াতে হাতে গোনা কয়েকটা সিডিসি আছে, সব বাচ্চারা কি সিডিসিতে গিয়ে পৌঁছতে পারছে? সব বাচ্চারা কি আসতে পারছে? আমরা যদি অ্যাভেলেবিলিটি অফ প্রফেশনালসটা বাড়িয়ে দিই, বাচ্চারা কিন্তু আরও বেশি সার্ভিসটা পাবে। আর এই জিনিসটাই কিন্তু মাথায় রেখে একটা কোর্স, একটা স্ট্রাকচার আমাদের ডিজাইন করা হয়েছে। ডক্টর অঞ্জন ভট্টাচার্য এবং ওনার টিম কিন্তু একটা কোর্স ডিজাইন করেছে ইন কোলাবোরেশন উইথ ম্যাকআউট। এই কোর্সটির
দিয়ে বাচ্চারা মানে স্টুডেন্টসরা যখন যাবে তারা কিন্তু যখন আউটকামটা তাদের হবে, যে রেজাল্টটা হচ্ছে সেটা হচ্ছে পেরেন্টসদেরকে সার্ভিস দেওয়ার একজন প্রফেশনাল, যে এই আর্লি ইন্টারভেনশনের ব্যাপারে পেরেন্টসদেরকে আরো অ্যাওয়্যার করবে। মানে বিষয়টা কেমন হচ্ছে, ধরুন আপনি অনেক দূরে আছেন, কলকাতা শহর থেকে অনেক দূরে, সুন্দরবনের কাছাকাছি কোনো একটা জায়গায় রয়েছেন, আসা যাওয়া করা একটু অসুবিধা, সেখানে একজন এই ট্রেন্ড অর্থাৎ এই কোর্সটা থেকে পাস করে বেরোনো, পাস আউট কেউ একজন সেখানে পৌঁছে গেছেন বা তার বাড়িই সেখানে, তিনি এই বাচ্চাগুলোকে দেখবেন, তিনি কিন্তু বলে দেবেন বাবু তোমার বাচ্চাটার কিন্তু মনে হচ্ছে একটু সমস্যা আছে, এখানে যদি চিকিৎসা না হয় তুমি যেতে পারো কলকাতা শহরে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেখানে ডক্টর অঞ্জন ভট্টাচার্য রয়েছেন, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, এটা তিনি চিকিৎসা করবেন। এটা অসুবিধা নেই কেন জানেন তো, কেননা যদি আজকে বিদেশ থেকে ডাক্তাররা পাঠাতে পারে রেফার করে, তাহলে আমাদের এটা অসুবিধা নেই। বা এই বাচ্চাটি যার এক্সাম্পল আমরা ব্যবহার করছি, এই যদি যেখানে যেখানে গেছিল সেখানে সেখানে যদি ট্রেন প্রফেশনালস পেতো, তাহলে এত ঝামেলা পারতো না, তাহলে তো আমাদের এই রেজাল্টটা তার তখনই হতো। এই জন্য আমরা বাবা মা বা অভিভাবককে কখনো দোষারোপ করতে চাই না অঞ্জন, না তাদের কোনো দোষ নেই, তারা জানেন না বলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও দোষ নেই, তারা যাচ্ছেন যাদের কাছে, তাদের স্কিলটা দরকার, এইটার জন্য আমরা এবং এই স্কিল বিল্ড আপ যেটা ডক্টর ভট্টাচার্য বলছেন, এটা কিন্তু যে কোনো প্রফেশন, ধরুন আপনি একজন ডাক্তার, আপনি একজন নার্স, আপনি একজন ক্লার্ক, আপনি একজন ইকোনমিস্ট, আপনি একজন ফিজিসিস্ট, আপনার একটা প্রাইমারি এডুকেশন আছে, বোধহয় তারা রেখেছেন ওটা গ্র্যাজুয়েশন লেভেলে, তিনি কিন্তু যদি তার ইচ্ছে থাকে তিনি এই কোর্সটার মধ্যে নিজেকে ইনভলভ করতেই পারেন, করলে তার নিজের কি হবে আমি জানি না, বহু বাচ্চাকে তিনি বাঁচিয়ে দিতে পারবেন, এবং এটা কিন্তু একটা এমপ্লয়মেন্ট জেনারেশন করবে, অর্থাৎ কর্মসংস্থানের একটা বড় জায়গা ওপেন আপ করে দিচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষে নেই এবং প্রয়োজন বলে অত্যন্ত জরুরি, বিশেষ করে এই কোভিডের সময়ে যে বাচ্চা জন্মাবে, সারা পৃথিবী একযোগে বলছে যে কোভিডের বাচ্চাগুলো কিন্তু বাপু নানা রকম অসঙ্গতি নিয়ে জন্মাবে। আমরা কিন্তু বেশ কিছু ইনফ্যান্ট 6 মাসের নিচে 1 মাস বয়স এই ধরনের বাচ্চা এখন আবার পেতে শুরু করেছি, এতটাই তার মানে সিরিয়াসনেসটা বেড়ে গেছে। করতে চেষ্টা করছি আমরা মিডিয়ার মাধ্যমে, তো বারবার আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব, যে বাচ্চা জন্মালো 2020 থেকে 2020 জানুয়ারি থেকে 2022 ফেব্রুয়ারি পর্যন্ত, একবার দয়া করে বাচ্চাটিকে জন্মানোর সঙ্গে সঙ্গে পারলে ভালো, যদি একটু দেরি হয়ে থাকে ডক্টর অঞ্জন ভট্টাচার্য তার সিডিসি তার কাছে নিয়ে এসে দেখানো, তার কিন্তু কিছু অসঙ্গতি থাকতে পারে ফাইন এবং গ্রস মোটর স্কিলে, তার অসঙ্গতি থাকতে পারে কমিউনিকেশনসে, সোশ্যাল ডেভেলপমেন্টে অসুবিধা থাকতে পারে, সে ভালো করে হাঁটতে না পারতে পারে, সে উপর হতে না পারতে পারে, সে আপনার দিকে তাকিয়ে হাসবে না, কোনো জোরালো আওয়াজে সে চমকে উঠবে না, যেগুলো 6 মাস বয়সে হওয়ার কথা সেগুলো হচ্ছে না। বিজ্ঞানীরা দেখছেন, চিকিৎসকরা দেখছেন, হওয়াতে হবে, নাহলে তো বাচ্চাটা ভেজিটেবল হয়ে যাবে। হবেন কোথায়? ডক্টর ভট্টাচার্য রয়েছেন, তার সিডিসি রয়েছে, তারা এটাতে ট্রেন্ড, প্রশিক্ষিত। ওই যে বাচ্চাটি ওরকম ছিল তার কারণটা এটাই ছিল যে ইন্টারভেনশন পায়নি, এই প্রবলেমগুলো নিজের থেকে ভালো হওয়ার নয়, এক্সপার্ট ইন্টারভেনশন লাগে, যে সে লোক সেটা করতে পারে না, যে মুহূর্তে পাচ্ছে সেই মুহূর্তে এত বড় বয়সে যখন বলছে নিউরাল প্লাস্টিসিটি থাকে না, সেই অবস্থাতেও কিন্তু ছেলেটি এত দূর, মানে 2 বছরে কিন্তু সে তার 2 বছরের গ্যাপ মিটিয়ে ফেলেছে, যেটা আমরাও খুবই অবাক। কিন্তু চেষ্টা ত্রুটি না রাখলে কি হয় এটাও তার প্রমাণ, যেখানে বাবা মার তরফ থেকে ত্রুটি কিছু থাকছে, কেননা এত বছর শ্রেয়া যেটা বলছিল যে অল্প বয়সে যে বাবা মা আসছে তাদের ত্রুটি থাকছে না, কেননা তাদের রেজাল্ট আরো ফাস্ট হচ্ছে। বাবা মা ত্রুটি বললে বোঝে যে আসলে বাবা মা ত্রুটি নয়, ছেলেটি বাচ্চাটির অসঙ্গতি বা মেয়েটির অসঙ্গতি থেকে গেছে, বাবা মা তো তার সাধ্যমতো চেষ্টা করে, বাবা মা সবসময় চাইবেন তার বাচ্চা সুস্থ। হতাশ হয়েছেন কারণ তিনি ঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারেনি বা জানতে পারেনি, আমরা এই জানানোর কাজটা করছি। ইনফ্যাক্ট শ্রেয়া এটাও বলতে পারবে যে আগে যতটা ইররেগুলার ছিল এখন তার থেকে অনেক রেগুলার হয়ে গেছে। এ তো আপনি একটা বলছেন অঞ্জন, আমি তো বলবো যে 20টা বাচ্চা এলে 20টার মধ্যে 20টা বাচ্চাই এই না, এই ঘটনাটা ঘটে না, কিন্তু এখন না ইয়াং বাচ্চা যেগুলো আসছে না তাদের বাবা মাদের এই প্রবলেমটা নেই, হচ্ছে না। আর আপনি যে বিপদে পড়েনি তো, প্যারেন্টাল কাউন্সেলিংটা শুরু করেছেন, তারও যে একটা, সেটাও যে অনেক পরে রেকগনাইজ। এইটা দীপান্বিতাও কিছুটা বলতে পারবে। দীপান্বিতা এই প্যারেন্ট ট্রেনিং এর ব্যাপারটা নিয়ে কিছু বলুন। ইয়েস স্যার, অ্যাকচুয়ালি প্যারেন্ট ট্রেনিংয়ে আমরা দেখা গেছে যে মানে যারা ইয়াং কাপলসরা থাকে তারা যখন এই ট্রেনিংগুলো করছে তখন ওরা যে ম্যাটেরিয়ালটা দেওয়া হচ্ছে এত ভালো করে নিচ্ছে, আর ইনফ্যাক্ট যেই ট্রিটমেন্টটা করছে সেটা কনস্ট্যান্টলি করছে, সেটার মাধ্যমে যে ইয়ং বা ওল্ড বলে নয়, একটু বয়স হয়ে গেলেও তারাও একই রকম ভাবেই করবেন। বাবা মা সবসময় চান যে তার সন্তান ভালো। এখানে আমি একটা কথা একটু অ্যাড করি, একটি মা বাবা কিন্তু ঠিক বুঝতে পারে আমার বাচ্চা কোন টাইমে, আমার বাচ্চা কিন্তু নর্মাল বা
টিপিক্যাল বাচ্চার মতো বিহেভ করছে না। একটি মা বাবা কিন্তু খুবই আর্লি অবস্থাতেই বুঝতে পারে। হ্যাঁ, তার সাথে এবার অনেক লজিস্টিক্স থাকে, অ্যাভেলেবিলিটি অফ প্রফেশনাল, সোশ্যাল না, প্রথমে ভ্যালিডেশন। যেটা আসে শ্রেয়া, সেটা একটা ডিনায়াল, না আমার বাচ্চার হবে না, ঠাকুমা দাদু পাড়া প্রতিবেশী সবাই বলে, "ধুর, হ্যাঁ, ওর বাবা ওরকম।" denial এই শুরুটা যে হলো, ঘেঁটে যাওয়া শুরু হলো। Sir, denial এর আগেও ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিন্তু শ্রেয়া এটার উপরও কাজ করে সিলেক্টেড হয়েছিল, সোশ্যাল ভ্যালিডেশন বলে যেটাকে। ঠিক। শ্রেয়ার কাজ আছে এটার উপরে। বিদেশে যেমন হয় কি, গার্জিয়ান বা পেরেন্টস তারা খুব অ্যাওয়ার্ড থাকে বিষয়গুলো, বা তাদেরকে ঝট করে আবার, এটা অঞ্জনদা ভালো বলতে পারবেন, তাদের প্রত্যেকটা বড়তে বোধহয়, ইউকে তে উনি যেখানে কাজ করতেন সেখানে ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ছিলেন। প্রত্যেক জেলায় আর কি, ওদের ওখানে প্রত্যেক জেলাতে একটা করে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থাকে। আমাদের এখানে কোথায় কিছু নেই। এখানে আমরা যখন পেরেন্টসরা আমাদের কাছে আসছে, ডিনায়াল আছে, কিন্তু ডিনায়ালের ফার্স্টেই আগে যেটা হচ্ছে কিন্তু সোশ্যাল ভ্যালিডেশন। মা বাবা আরেকজনের কাছে গিয়ে এইটা ভ্যালিডেট করার চেষ্টা করছে যে আমার বাচ্চা কিন্তু ঠিকই আছে, আমার বাচ্চার কোনো অসুবিধা নেই, এই একটা ভ্যালিডেট করার চেষ্টা। তারপরে যখন মা বাবা বুঝছে যে না, কিছু তো একটা ব্যাপার হচ্ছে, কিছু আমার বাচ্চা ঠিক করছে না, তখন ওনারা ডিনায়ালে চলে যাচ্ছেন। কিন্তু এই সিচুয়েশনেই যদি ধরুন আমার জেলাতে একটি সিডিসি থাকলো, সিডিসি না হয়েও যদি এই কোর্স সেট থেকে বেরিয়ে যে স্টুডেন্টসরা বেরোচ্ছে, প্রফেশনালসরা, তার যদি আমি অ্যাভেলেবিলিটিটা পাই আমার বাড়ির সামনাসামনি, আমি তো গিয়ে ওনাকে একটু দেখিয়ে আসতে পারি যে আচ্ছা সত্যি কি আমার বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে, আমার বাচ্চার কি এই জিনিসগুলো আমি যেগুলো বলছি, যে রেড ফ্ল্যাগসগুলো আমি দেখছি, সত্যি কি এগুলো প্রবলেমেটিক পরে গিয়ে হতে পারে। যিনি এই কোর্সটা থেকে বেরোচ্ছে, পাস আউট প্রফেশনাল হয়ে বেরোচ্ছেন, তিনি কিন্তু তখন ওটা শনাক্ত করে বলতে পারেন, হ্যাঁ আপনি কিন্তু যান ডক্টর অঞ্জন ভট্টাচার্যের কাছে যান, আপনার এই প্রবলেমগুলো হলেও হতে পারে। আর যার ধরুন দরকার নেই, অনেক পেরেন্টসের মধ্যে আমরা অ্যাংজাইটি দেখি যে আমার বাচ্চা কি কোনো প্রবলেমে দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, যারা বলি আমরা হেলিকপ্টার প্যারেন্টস, ওরা কিন্তু প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং দেখছে। তো এই দুটো ডিফারেন্স তো আছেই। তো আমরা ওই প্রফেশনালের কাছে গিয়ে যদি এই দুটো ডিস্টিংগুইশ করতে পারি, প্রফেশনাল কিন্তু অনেক আগেই আর্লি ইন্টারভেনশনটা স্টার্ট করে বাচ্চাকে আমাদের এখানে রেফার করে দিতে পারে। আর আপনি যেটা বলছিলেন যে যেগুলো নরমাল আছে সেগুলোকে রিঅ্যাসিওর করতে পারে, সেগুলো রিঅ্যাসিওর করে দিতে, কেননা যে রিঅ্যাসিওর করছে সে তো একটা ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হোল্ডার, এক্স্যাক্টলি ম্যাকআউটের কোলাবোরেশনে হওয়া একটা কোর্সের ডিপ্লোমা হোল্ডার, যে সে ডিপ্লোমা হোল্ডার তো সে হবে না। তো তাহলে বাবা মাদের দিক থেকে, তার থেকেও বড় কথা, ম্যাকআউট একটি মানে খুব প্রামাণ্য প্রতিযোগিতা ইউনিভার্সিটি, যারা সেখানে ফ্যাকাল্টি, যারা শেখাবেন, তারা তো সবাই বিদেশে ওয়েল ট্রেন্ড, বিভিন্ন জায়গা থেকে তারা তাদের সর্বোচ্চ সীমায় মানে শিখর পৌঁছেছে। সেই শিখর থেকে তারা তাদের যেটা তারা কোনোদিন করেননি, কারণ কোনো প্রফেশনালস না ট্রেনিং দিতে চান না। এটা ভারী অদ্ভুত। খুব ভালো ড্রাইভার, সে ড্রাইভিং শেখাতে চায় না, কিন্তু এটা একটা অদ্ভুত মেলবন্ধন রঞ্জনদা ঘটিয়েছেন যে সেই সমস্ত প্রফেশনালসরা তারা এক ছাতার তলায় এসে শেখাচ্ছেন। এর থেকে বড়, কেননা আমাদের দেশে এখন যে সুনামিটা আসছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের, সেইটাকে নইলে সামলাতে পারবো না আমরা। আমাদের এখন নিজেদের ক্ষুদ্র স্বার্থের কথা ভাবলে চলবে না। মানে তিনি ভাবছেন দেশের দুয়ারে স্বার্থ ভাবতে হবে। ইন্টারভেনশনাল পেডিয়াট্রিশিয়ান সম্ভব না, তাহলে দুয়ারে ইন্টারভেনশনাল প্রফেশনালস সেটা সম্ভব, সেটার দিকে চলেছে। দুয়ারে আমরা ট্রিটমেন্টটাকেও পৌঁছে যেতে পারবো। যে মুহূর্তে লিপসিপি স্টাডিটা বেরোবে, হ্যাঁ আমাদের এখানেই তো হয়েছে স্টাডিটা, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে এসে করা, তখন কিন্তু সত্যি আমরা এই ইন্টারভেনশনটাকে একেবারে বাড়ির দোরগোড়াতেই পৌঁছে দিতে পারবো। এবং সেই জন্যই এই ডিপ্লোমা কোর্সগুলো, যাতে যখন প্রফেশনালরা সেই কাজটা যে কোনো প্রত্যন্ত জায়গায় বসে বসেই করে ফেলতে পারবে, নিজেরাই করতে হ্যাঁ, পারবে। কারণ অত দূর থেকে বিভিন্ন জায়গা থেকে অত বাধাবিঘ্ন অতিক্রম করে এখানে আসা, 10টা নদী পেরিয়ে বাঘের মুখ থেকে, তখন ওইখানে কেউ একজন থাকলে তার পক্ষে সুবিধা। বা Absolutely. সুদূর পার্বত্য অঞ্চলের কোনো একটা জায়গা যেখানে বরফ পড়ছে, অহরহ বৃষ্টি পড়ছে, তারা প্রপার জায়গায় গিয়ে ট্রেন্ড হলেই হলো, প্রপার কোর্স থেকে প্রপার মানে প্রপার কোলাবোরেটিভ কোর্স, ঠিক, একটা গভর্নমেন্টের ইউনিভার্সিটির কোর্স, সেইগুলো। এবং সেটা প্রামাণ্য। আজকে আমাদের সময় একদম শেষ, ঘড়ি টিকটিক করে জানাচ্ছে। আবার দেখা হবে সামনের রবিবার এই সময়। সুতরাং বিদায়, নমস্কার। সকলে খুব ভালো থাকুন এবং আপনাদের শিশু সন্তান সেও যেন খুব খুব ভালো থাকে, তার দিকে আর একটু বেশি নজর।